আমাদের রাজবাড়ী শহীদ খুরশিদ রেলওয়ে ময়দান যেন প্রাথমিক শিক্ষকদের মিলন মেলায় পরিণত হয়েছে, যেখানে বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকবৃন্দ উপভোগ করছে তাদেরই ছোট্ট ছোট্ট সোনামণিদের খেলা। আগে থেকে সমস্যা ছিল। হয়ে গেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গোয়ালন্দ। আক্রমণ রাজবাড়ী সদর উপজেলার পক্ষে বিরোধের মধ্যে কিন্তু রেখে পড়েছে এখানে গোলকিপার অত্যন্ত প্রহরী, যিনি দারুণ ভাবে বল থেকে নিজের তালুবন্দী করলেন, অর্থাৎ নিজের বিশ্বস্ত গ্লাভস নিয়ে নিলেন, বসিয়ে দিচ্ছেন উঁচু করে মেরেছেন সেন্টার বরাবর বল, আবার কিক নিয়েছেন ওখানে গোলকিপার আবার প্রস্তুত, বলটি তার নিজস্ব গ্লাভস নিয়ে বরাবর পাঠিয়ে দিলেন সদরের উদ্দেশ্যে। দারুণ ভাবে ঠিক বড়দের খেলার মতোই খেলোয়াড়দের ভাবভঙ্গি এই মুহূর্তে লক্ষ্য করলাম, নিজেকে সেভ করে অর্থাৎ নিজের বলটিকে সেভ করে প্লেয়ারকে সেভ করে বলটিকে আস্তে করে বের করে দেওয়ার যে প্রবণতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করলাম এই রাজবাড়ী সদর উপজেলার খেলোয়াড়দের মধ্যে। দুঃখিত, ব্যাক শট ওখানে 14 নম্বর যাচ্ছে পরিত খেলোয়াড় রাজবাড়ী সদর উপজেলার, সুন্দরভাবে বসিয়ে নিয়েছেন। তাদের বেশি তারা হওয়া নেই, কারণ তারা এই মুহূর্তে কিন্তু 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। আক্রমণ রাজবাড়ী সদর উপজেলা পক্ষে চেষ্টা, দারুণ ভাবে চেষ্টা করে যাচ্ছে বহু আক্রমণ রাজবাড়ী সদর কর্তৃক এবং প্রতিহত করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয় গোয়ালন্দের সবিত খেলোয়াড়ের বৃন্দ। আমাদের এই ঘোষণা মঞ্চের সামনে যারা রয়েছেন তাদের অনুরোধ করছি আপনারা একটু যদি সরে যেতেন, আমাদের এখানে একটু বলার সুবিধা হতো আর কি। দারুণ ভাবে কাটালেন, দেখেন ওখানে চমৎকার আক্রমণ রচনা করেছিল কিন্তু ওখানে রাজবাড়ী সদর, কিন্তু সেই আক্রমণ থেকে নিজেদের সেই সফলতাটা দ্বিতীয়বারের সফলতাটা কিন্তু অর্জন করতে পারেনি। ব্যাক শট প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে কেকেএস গোয়ালন্দ। চমৎকার শট মাঝঘাট বরাবর উঁচু করে দিয়েছিলেন, বল চলে গেল শেষ পর্যন্ত আবারও পশ্চিম রেখা অতিক্রম করে মাঠের বাইরে ফলশ্রুতিতে আবারও ব্যাক শট কেকেএস গোয়ালন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে। গোলরক্ষক বলটিকে বসালেন, নিজেই কিক নেবেন, উদ্দেশ্য সাধিত খেলোয়াড় দেখা যাক তাকে উদ্দেশ্য করে দেন, উঁচু করে মেরেছেন, মারার চেষ্টা, লক্ষ্য ভ্রষ্ট শট, বল পেয়ে গেল সেক্ষেত্রে রাজবাড়ী সদর, কিন্তু পেলে কি হবে রাখতে পারেনি, বল পেয়ে গেল কেকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়। দক্ষিণ পার্শ্ব রেখা অতিক্রম করে বলটি আবার মাঠের বাইরে ফলশ্রুতিতে থ্রোয়িং কেকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুকূলে। আবার থ্রোয়িং লাভ দিস হ্যাঁ কেকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়
গোয়ালন্দ। গোলকিপার এই মুহূর্তে যারা মাঠে প্রবেশ করেছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি খেলার ফলাফল রাজবাড়ী সদর 1, সরকারি প্রাথমিক বিদ্যালয় গোয়ালন্দ 0। কেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় চেষ্টা করে যাচ্ছে সমতায় ফেরার জন্য, আর রাজবাড়ী সদর চেষ্টা করে যাচ্ছে ব্যবধানটিকে বাড়ানোর জন্য। ধন্যবাদ আমার বন্ধু সাহেবকে। সত্যি রাজবাড়ী সদর গতকালকে রানার্স আপ নির্ধারণী খেলাটিও চমৎকার নৈপুণ্যের সঙ্গে খেলেছিল এবং আমরা আশা করছি আমরা একটি চমৎকার দল পাবো, যে দলটি জাতীয় পর্যায়ে আমাদের রাজবাড়ির সুনামকে বয়ে নিয়ে আসবে, রাজবাড়ির সুনামকে অক্ষুণ্ণ রাখবে। চমৎকার একটি হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার খেলা চলছে, কারণ কেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দলটিও কিন্তু এই মাঠে তাদের রানার্স আপ নির্ধারণী খেলাতে তারা চমৎকার নৈপুণ্য দেখিয়েছিল, তাদের খেলার প্রশংসা সারা মাঠ জুড়ে ছিল। তো আজকে আমরা আমাদের রাজবাড়ির শ্রেষ্ঠ, রাজবাড়ির প্রাথমিক শিক্ষা পরিবারের শ্রেষ্ঠ দলটি পেয়ে যাব, যে দলটি রাজবাড়ির প্রতিনিধিত্ব করবে সারা বাংলাদেশে। চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকার 2024-এর চ্যাম্পিয়ন নির্ধারণী খেলা, বালক ফাইনাল খেলা। ইতিমধ্যে 1-0 গোলে রাজবাড়ী সদর এগিয়ে আছে। ব্যবধানটিকে কমিয়ে আনবার সমতায় ফেরবার চেষ্টায় আছে কেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোয়ালন্দ। ধন্যবাদ। আমি নাসরিন আক্তার হিতিকে এবার মাইক্রোফোনটি দিয়ে দিচ্ছি। ধন্যবাদ গুলশারা মিতা, অত্যন্ত মেধাবী একজন শিক্ষক। আপনাকে চমৎকার ভাবে দুটি দল, একটি দল সমতায় ফিরে আসে, আর একটি দল আর একটা বলে কিন্তু এদিকে রেফি লম্বাবাসী দেখি ওদিকে কি ঘটলো সম্ভবত।